কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয়, হলুদ ছাড়া তরকারি হয়, গরম মশলা ছাড়া তরকারি হয়, লবণ ছাড়া তরকারি দিলে মুহে দন যাব। কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আয়েশা এমন দরকারি। তাহলে কি বুদ্ধি কম না বেশি? এমন বুদ্ধিমতী আমরা আম্মা, বয়স কম, ছোট আম্মা বুদ্ধি ভালো। এ বেরিয়ে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারাবিল আপনার লগে কি কথা কইব তো? কি কথা? এই বলো, কি কথা বলো? তো একজনে কইতাছে ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো বালিশ নাই, দুইটা বালিশ লাগবে। নবীজি কো আচ্ছা। আর কার কি কথা? আমরা কোনো সাদ্দর নাই, একটা সাদ্দর লাগবে। তোমরা কি কইয়া রাসূলুল্লাহ, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, একবারে বস্তাত বইটা দুগলা গম দিয়ে রাখলে, দুগলা দুগলা করে খাইলে ভালো না? এক বস্তা গম হইলে ভালো হয়। আম্মা যারা আসলে তোমার কি কথা? কইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরে যে খেজুরের ছাটিটা সেদিন যে আপনি হুচ্ছেন দুপুরবেলা, আরেক বেডি বেড়ে কান্দা দিস সাইটো আইসির বিছনাটা দেখতে সারা দিয়া এই বিছনাটা আমরা নবীজি থাহে কইয়া সেটা বাইটাইন না নরম, এই জাজিমের মতো একটা বিছনাইন না দিয়া গেছে, আপনি দমক দিয়েছেন পরে এটাও ফের দিয়া গরম লাগছে। আমরা ঘরও নরম একটা বিছনা হইলে আরাম হয়। সুবহানাল্লাহ না কেন? তো কেউ এর চাদর লাগে, কেউ এর বালিশ লাগে, কেউ এর বাসন ফেলা লাগে, কেউ এর গমের বস্তা লাগে, কেউ এর গিয়ে তুষক লাগে। নবীজি কয় সব শেষ? কহ। নবীজি আবার কয় ও তোমরা যে এমনি কইলা সবদি কথা এতক্ষণ আমি শুনলাম, আমি কি বিয়ার আগে তোমরা একটা কথা কইসলাম না? আমি তো কথা ছাড়া কেউ বিয়া করছি না। আমি তো সবাইরে কইছি আমার কাছে বিয়া বইলে দুনিয়ার সম্পদ পাইতা না, কিন্তু সুখ পাইবা। সুবহানাল্লাহ কইতাম না? আমি কি কেউ ধমক দিছি না সুখের অভাব দিছি? সম্পদ তো পাইতা না, তোমরা বুঝে ধরলে তোমরা থাহ, না হইলে আল্লাহর হস্তে আব্বার বাই জেগেইতে পারো। আমার এখন এটা সম্পদ টম্পদ হইতো না। সুবহানাল্লাহ কয় না? এখন দেখছো তো তারা ফের কেউ আর উঠে না। নবীজি কই না, সম্পদ তখন যেত না, বুঝলে সংসার করো, না হইলে অন্য কোনো জায়গা। তোমরা আমার দুনিয়ার পাগল বানাইতে চাও, আবার আমার দ্বারা এটা সম্ভব না। আম্মা জানা আয়সার তো মশাল্লা বুদ্ধি বেশি। আম্মা জানা আয়সা কইয়া রাসূলুল্লাহ, আপনি কুদুর কইলে দইয়া জায়গা আমি শুনছি না জিব্রাইলে দিয়া কইলো উহুদের পাহাড়টা বিলে স্বর্ণ বানাই দিতে কয়, তো আপনি না করছেন কিন্তু আপনি হ কইলে তো কারবারটা করতেছি বালিশ আর কয়টি। আল্লাহর নবী কয় অসম্ভব। আল্লাহ তো আমারে বারবার জিজ্ঞেস করেছে, আমি রাজি হই নাই। তোমরাই আবদার করলে তো হবে না, আমি দুনিয়ার নবী না। আমার জিব্রাইল আইয়া কইছিল আমি কি দুনিয়া চাই না আখিরাত চাই। আমি খুব রাগ হইছিলাম জিব্রাইলের লগে। জিব্রাইলরে দমক দিয়া কইছিলাম এটা কি আল্লাহর কথা না তোর কথা? কয় আল্লাহ জিগাইছে। নবীজি কয় আল্লাহরে গিয়া জিগাইও আমারে কি আল্লাহ অহনো চিনছে না? আমি বুঝি দুনিয়ার পাগল নবী, আমার বুঝি সম্পদের দরকার, কিচ্ছু লাগতো না আমার। যাও কও যখন ঢাকায় চইলা যাব, ও বিবিরা সম্ভব না চলে যাও। এখন নবীজিরে বিবিরা ছাড়ে না, নবী বড় ভদ্র মানুষ। আমরার হাতে হইলে না ঘুমুর করে একটা খিচালাই লইল কেন? নবী যদি খিচতেও পারে না। নবী বুঝাইয়া বুঝাইয়া কইতাছে কেউ তো আর যায় না, তারা নিয়ত করছে যে যেমনোক আদায় কইরা সারাম। এর ভিতরে দিয়া নবীর ঘরের ফিসি দিয়া কেডা জানিয়া কইছে আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামদার আওয়াজ শূন্য সব মহিলারা উঠা দিছে দৌড়। সুবহানাল্লাহ কইতেন না? সবাই আসে না দৌড় দিয়া লাইছে রে, দৌড় দিয়া লাইছে। নবী কই কি তারা এমনি দৌড় দিল রে? এতক্ষণ ধরে বুঝাইতেছি যায় না, আরেকবার সালাম দিছে তারা দৌড় দিল রে। এর ভিতরে দিয়া নবীজির ঘরের দরজা তাইয়া উমরে দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইতেন না? উমরের আওয়াজটা হগলে চিনত, আমার নয় আম্মা হগলে চিনত উমরের আওয়াজটা। হাফসায় ছিলেন যে কইছে আব্বাই। উমরের মেয়ের নাম হলো হাফসা। হাফসায় কইছে আব্বাইয়ে কইছে পরে বাহি তারা বেড়াই দৌড় দিয়েছে। হাফসা তো হইলে নাই, দৌড় দিছে পরে তারার দৌড়ের আওয়াজ বেড়াইয়া উমরে শুনছে। উমরে ঘর ঢুকা দেয়, ঘরটা খালি, ফিসি দিয়ে বেড়ে এই যে দবদবানি আওয়াজটা এটা বেড়াইয়া শোনা গেছে। উমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কারে রে বেরিয়ে কেডা? কয় আও তোমার আম্মারা। কয় কেড়ে আইসি? কয় আইয়া সেটা আমার কয় চাদর লাগবো, বালিশ লাগবো। কয় আমার জিয়েও কইছে, তারার লগে আসছি।
ডাইরেক্ট দোষী করেন আর কি কয় তার লগে সুবহানাল্লাহ না। তো উমরের যে কি রাগ নবীজি তো জানে, যদি শুনে যে উমরের জিও আছে কি কারবারটা যে যাই বুঝি রুফে দিয়া আহা কি নবী রে, কথা তো কোনটা করতাম কোনটা হালাইতাম দেরি হইব তো মনে হয়।